আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। অভিধানের শব্দ খুঁজি। আজ আমরা এখান থেকে আলোচনা করব অভিধানের শব্দ খুঁজি। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক কমেন্ট করতে তোমরা ভুলবো না। তো দেখো, আহমদ শরীফ 1921 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যু করেন 1999 সালে। বাংলাদেশের একজন গবেষক ও প্রাবন্ধিক। তার লেখা বইয়ের মধ্যে আছে বাঙালি ও বাঙালি সাহিত্য, বাংলার সুফি সাহিত্য, বিচিত চিন্তা ইত্যাদি। নিচে আহমদ শরীফের লেখার একটি অংশবিশেষ দেওয়া হলো। এখানকার কিছু শব্দের নিচে দাগ দেওয়া আছে। শব্দগুলো অভিধান থেকে খুঁজে বের করো এবং খাতায় শব্দগুলোর অর্থ লেখো। তো এখানে দেখো, জিগিশা আহমদ শরীফের একটি আমরা অভিধানগুলো এখান থেকে খুঁজে নিই। দেখো, এখানে আরবিতে যা মাগাজি, ফার্সিতে তাই জঙ্গ, সংস্কৃতে যুদ্ধ এবং বাংলায় লড়াই। ঠিক আছে, দেখো এখানে কিছু দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে শব্দের। তো এগুলো আমাদের কি করতে বলছে, এগুলো অভিধানগুলো থেকে কি শব্দগুলো অভিধান থেকে খুঁজে বের করতে বলছে এবং খাতায় শব্দগুলো অর্থ লেখো। তো এই ফার্সিতে জঙ্গ এগুলোর অর্থগুলো আমাদের খাতায় লিখতে বলছে। যেমন এখানে আছে ভয়াল, দেন আরেকটা আছে সাপদ। তো এগুলো চলো আমরা খাতায় লিখে ফেলি এবং উত্তরপত্র তোমাদের জন্য তৈরি করে রেখেছি। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তোমার উত্তরপত্রে চলে এসেছি। দেখো, প্রদত্ত শব্দ ফার্সি, সেটা আমরা কি লিখেছি, পার্শ্ব দেশের ভাষা। জঙ্গ অর্থ হচ্ছে যুদ্ধ বা লড়াই। ভয়াল অর্থ হচ্ছে ভয়ঙ্কর। সাপদ অর্থ হচ্ছে হিংস্র পশু। বিবর্তিত অর্থ হচ্ছে রূপান্তরিত। যুদ্ধাস্ত্র অর্থ হচ্ছে যুদ্ধে ব্যবহৃত অস্ত্র। প্রতীকী এর অর্থ হচ্ছে সাংকেতিক। দেন হচ্ছে পার্বণিক, পর্ব সংক্রান্ত। প্রাত্যহিক অর্থ হচ্ছে দৈনন্দিন। সহস্ত অর্থ নিশ্চিন্ত। জিজ্ঞাসা অর্থ জয়ের ইচ্ছা, তাহলে আমরা জিজ্ঞাসার অর্থটা জেনে গেলাম, জয়ের ইচ্ছা। চরিতার্থ সফল, দুর্বল, বলহীন। তুষ্ট, আনন্দিত। উপকৃত, উপকার লাভ করেছে এমন। ঋণী, ঋণগ্রস্ত। কৃতজ্ঞ, উপকারীর উপকার স্বীকার করে। মাহাত্ম্য এর অর্থে মহানুভবতা। অতুল্য এর অর্থ তুলনা করা যায় না এমন। নৈপুণ্য, দক্ষতা। উৎকর্ষ, শ্রেষ্ঠত্ব। উৎকর্ষ, শ্রেষ্ঠত্ব। দিগ্বিজয়ী অর্থ চতুর্দিক জয় করে যে। মল্ল অর্থ কুস্তিগিরি। পালোয়ান অর্থ বলবান ধীর। প্রতিপক্ষ অর্থ শত্রুপক্ষ। উপভোগ অর্থ তৃপ্তি সহকারে ভোগ। অভিযাত্রী অর্থ গমনকারী। জিজ্ঞাসু অর্থ জয়লাভ করতে ইচ্ছুক। সাম্প্রদায়িক অর্থ সম্প্রদায় সম্পর্কিত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদেরই কাজে লাগবে। নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। আর তোমরা যখনই যা পড়বে মনোযোগ সহকারে পড়বে, কারণ তোমাদের নবম শ্রেণীতে অবশ্যই তোমরা একটি ইম্পর্টেন্ট ক্লাসে আছো, নতুন কারিকুলাম যেহেতু, একটু সাবধানতার সহিত একটু মনোযোগ দিয়ে পড়ো, বাস কাজ হয়ে যাবে তোমাদের। এতটা খারাপ রেজাল্ট আশা করি আসবে না। একটু মনোযোগ দিলে অনেক ভালো রেজাল্ট করতে পারবে তোমরা, এতটুকু বিশ্বাস আছে। দেন দেখো, প্রতিদ্বন্দ্বিতা, পরস্পরের দ্বন্দ্ব। যশ অর্থ সুনাম। সর্বদা অর্থ সবসময়। সর্বথা অর্থ সব জায়গায়। লক্ষ্য অর্থ উদ্দেশ্য। প্রতিযোগিতা অর্থ প্রতিদ্বন্দ্বিতা। উৎসুক অর্থ অধীর। দেন নিবদ্ধ অর্থ নিবিষ্ট। লোকপ্রিয় অর্থ জনপ্রিয়। মহাকাব্য অর্থ পৌরাণিক বা ঐতিহাসিক কাহিনী সংবলিত বৃহৎ কাব্য। আর দেন হচ্ছে রূপকথা, অবাস্তব কল্পকাহিনী। তারপর হচ্ছে বিপন্ন, সংকটাপন্ন। উত্তরণ এর অর্থ হচ্ছে নদী, সাগর প্রভৃতি পার হওয়া। দেন হচ্ছে ইতিকথা অর্থ উপকথা অথবা কল্পকাহিনী। তো এই ছিল আমাদের সর্বশেষ উত্তরটি। তো আমরা আমাদের এখান থেকে
এই সবগুলোই যে দাগ প্রাত্যয়িক প্রতীকী বিবর্তিত সবগুলো আমরা উত্তর বের করেছি, ঠিক আছে। ঠিক এরকম পর্যায়ক্রমে এখান থেকে অনেকগুলো আছে আন্ডারলাইন করে সবগুলো আমরা এখানে অর্থ খুঁজে বের করেছি, লিখেছি। এবং সর্বশেষটা ছিল ইতিকথা। এই দেখো ইতিকথা বা উপকথা, দেখো এখানে শেষ আমাদের। তো আমরা নেক্সট ক্লাসটি করব অভিধানের ভুক্তি, এখান থেকে অভিধানের ভুক্তি এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করবো। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকে, আল্লাহ হাফিজ।